পানির অপর নাম জীবন, আর চিকিৎসা মানুষের নাগরিক অধিকার। পানি ও চিকিৎসার সম্পর্ক অত্যন্ত গভীর। এরপরেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের বাসিন্দারা এই দুই সংকটেই দিন কাটাচ্ছে। শুনুন তাহলে পাহাড়ের বাসিন্দাদের আকুতি। এখন আমি কথা বলছি সুবলং বাজারের। এখানে যে বাজার আছে, এই বাজারে এক সময় ওরা সাম্পান চালিয়ে ধার বেয়ে নিজেরা আসতো, এখন ইঞ্জিন চালিত নৌকা যুগে আসেন। আচ্ছা, এখানকার যে মানুষজন অসুস্থ হলে আপনারা তো জেলা সদরে নিয়ে যান, তখন কি অবস্থা হয় আপনাদের? এই সময় এয়ারপোর্ট ফোন করি রাঙামাটি সদরে, ফোন করলে এয়ারপোর্ট চলে আসে, 6,000-7,000 টাকা ভাড়া দিয়ে আর রোগীটা নিয়ে যেতে হয়। এখানকার প্রধান সমস্যাটা কি? এখানে সমস্যা হয় যে পানি আর ডাক্তার, আর কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, এখানকার মানুষজন যেটা বলছেন, এখানকার মানুষের প্রধান সমস্যা হচ্ছে ডাক্তারের সমস্যা। অর্থাৎ কোনো রোগী যদি এখানে হয়, যারা হসপিটালে ফোন করার পর এখান থেকে নৌকা আসে, এখানে কি নৌকাগুলো কি আপনার এগুলো আসার পর এখান থেকে রোগীদেরকে নিয়ে যাওয়া হয়, তখন ভাড়াটা একটু বেশি নেয়, এগুলো ওনাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। আর পানির সমস্যাটা হচ্ছে খাবারের পানি। আচ্ছা, খাবারের পানির সমস্যা আছে এখানকার লোকজনের মধ্যে। তো ওনারা এই পানিগুলিতে পান করতে এখন ঝর্ণার থেকে আনি, ঝর্ণার পানি পান করেন ওনারা। ঝর্ণার পানি পান করে ওনাদের যে নিত্যদিনের যে পানির যে তৃষ্ণা, সেটা মিটান। তো আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে সুবলংয়ের যে বাজার, সেই বাজারটি এখানকার মানুষের জীবনযাপন অত্যন্ত সীমিত, এবং ওনারা ঐতিহ্যগতভাবে এই বাজারটি একটি চাকমা বাজার। ওনারা যেটা বলছেন, এটা প্রচুর মানুষ আশপাশের এলাকা থেকে প্রতি শুক্রবার এখানে জমায়। যতক্ষণ রাঙামাটি যাবেন না, এতক্ষণ কোনো ভালো চিকিৎসা পাবেন না। বলতেছি যে মূল কথা হলো কি, সুবলং বাজারে একটা এমবিবিএস ডাক্তার দরকার এখানে, কারণ অভিজ্ঞতা ডাক্তার থাকলে এখানে বহুত কিছু হইতে পারে, এখানে ভালো মন্দ চিকিৎসা হইতে পারে। কারণ এখানে এমবিবিএস না থাকলে তো কোনো কিছু হবে না, বুঝছেন? এখানে কত মানুষের বসবাস? মানুষের বসবাস বলতে এখানে হাজার হাজার মানুষের বসবাস, লক্ষর উপরে হবে এখানে। তো 3 পার্বত্য জেলার মধ্যে এখানে নাবি, এটা সুবলং বাজারটা এখন নাবি। কারণ এটা যদি এখানে যদি একটু ভালো রাখতে না থাকি, তাহলে কেমনি কি হয়? আমাদের যদি কোনো সুচিকিৎসা নিতে হলে আমাদের যাতে হয় গরমে রাঙামাটি, এখানে কোনো চিকিৎসা এরকম। আমি এখন আছি রাঙ্গামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদের পাশে একটি সুন্দর একটি গ্রাম, পাহাড়ি আদিবাসী গ্রাম। এই গ্রামটা মাস্টারপাড়া এলাকায়। এখানে এসে যেটা দেখলাম, সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, পাহাড়ি জনপদ। এখানে এসে যেটা দেখলাম, কিছু দোকান আছে, যে দোকানগুলোতে পাহাড়ির আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে, সেই জিনিসগুলো বানানো, হাতে বানানো কাপড় চোপড়গুলো এখানে রাখা হয়েছে। বেশ কিছু দোকান আছে এখানে, দোকানগুলোতে এই জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। আমি এখন কথা বলবো এখানকার এই আদিবাসী গ্রামের একজন আমার দিদির সাথে কথা বলবো। দিদি, আপনার নামটা কি? আমার নাম সুচরিতা। এই জনপদে কত মানুষের বসবাস? এখানে দাদা আমার আদিবাসী গ্রাম, মাস্টারপাড়া আদিবাসী গ্রাম। এখানে গ্রামটা একটু ছোট, এখানে 17টা পরিবার। আরও ভিতরে যেমন হাজারসোড়া অন্য আরও বিভিন্ন জায়গা আছে, ওখানে 120 পরিবার, 130 পরিবার। এখানে বড় বড় গ্রাম আছে। এখানে পর্যটনের মতো হয়েছে আমাদের আদিবাসী গ্রামের মধ্যে শুধু 17টা পরিবার। আচ্ছা, আপনাদের এই 17টা পরিবারের মধ্যে সীমাবদ্ধতা কি, মানে সংকটটা কি, সমস্যাগুলো কি? সমস্যা বলতে আমার শুধু ট্রলারে আসা যাওয়া করতে হয় দাদা। ট্রলারে আসা, পানির সমস্যা? পানির সমস্যা, কিন্তু খাওয়ার পানি কিন্তু সংকট দাদা আমাদের। হ্যাঁ, খাওয়ার পানি এই গ্রামে পাই না, পাশে গ্রাম থেকে আমাদের নিয়ে আসতে হয়। যেমন এই লেগের পানি আমি রান্না করি, তারপর যে খাওয়ার পানিতে পাশে গ্রাম আছে, পাশে গ্রাম একটু ছোট পরের মতো করে আছে, ওখান থেকে তুলে নিয়ে আসতে হয়। এখানে দ্বীপ দিলে পাথর পরে যাও ওঠে না। খাওয়ার পানি খাওয়ার সংকট। ধরেন কোন একটা আপনাদের পরিবারের রোগী অসুস্থ হলো কেউ, তখন এই সময় কেউ কি করেন? কি করবে দাদা, আমাদের তো নিজেদের ট্রলার আছে, তো ওই রাঙ্গামাটি শহরে বেশি হলে রাঙ্গামাটি শহরে হাসপাতালে নিতে হয়। আর সামান্য অসুস্থ হলে আমাদের পাহাড়িদের প্রাথমিক চিকিৎসা আছে, যে কবিরাজ। আচ্ছা, কবিরাজে চিকিৎসা করি, এটাই আর কি। আচ্ছা, এখানকার পাহাড়ি জনপদের যে সমস্যাটা, সেটি পানি এবং যাতায়াত সমস্যা এবং অসুস্থ রোগীদের জন্য চিকিৎসার সমস্যাটা আছে, এটা কিন্তু প্রতিটা গ্রামেই আছে। তো এখানে ওনারা প্রাথমিকভাবে যে চিকিৎসার কথাটা বলছেন, যে কবিরা যে চিকিৎসার উপর নির্ভর করেন, পরবর্তীতে যখন কোনো জটিল রোগের সমস্যা হয়, তখন তারা রাঙ্গামাটি জেলা সদরে চলে যান। এই হচ্ছে পাহাড়ি জনপদের দৃশ্যপট। আপনার নামটা কি? আমার নাম শঙ্কর দে। আপনার বাড়ি কোথায়? আমার সুবলং। কি করেন আপনি? আমি মিস্ত্রি কাজ করি। মিস্ত্রি কাজ? রাজমিস্ত্রি কাজ নাকি? না, আমি বোর্ডের মিস্ত্রি কাজ করি। বোর্ডের মিস্ত্রি কাজ করেন। তা এখানকার আপনারা যে বাজারটা, অনেক বিশাল একটা বাজার। এই বাজারের ঐতিহ্যটা কি বলেন তো? এখানে হচ্ছে মাছ, গাছ, বাঁশ, খেলা, সবজি, আদা,
হলুদ ওগুলি ব্যবসা, আদিবাসী আমরা সবাই চাকমা বাঙালি একসাথে আমরা আছি। কিন্তু একটা সমস্যা হলো যে ডাক্তার আর চিকিৎসাটা নাই। আচ্ছা আর এখানে পানিটা সমস্যা। আচ্ছা, এই দুইটা জিনিস আপনার আমরা যদি পাই আমরা খুশি। খাবারের পানির সংকট আছে। খাবার ভালো সংকট, আচ্ছা আচ্ছা, এখন যে পানি, এগুলো পানিগুলো কোথেকে পান? ঝর্ণার পানি পাই আমরা, আপনার ঝর্ণার পানি খান। ঝর্ণার পানি খাই। আর ইয়ে কি আপনার চিকিৎসার বিষয়ে যেটা বলছেন, চিকিৎসা- আপনার ধরেন আপনার পরিবার আপনিও সুস্থ হলেন, হ্যাঁ। তখন আপনারা চিকিৎসাটা কিভাবে? এখানে আমরা চিকিৎসা কোনো চিকিৎসা নাই। যদি ছোট্ট আমরা যদি রাঙামাটি যাই, ওখানে যদি চিকিৎসা হাসপাতালে করে, এটা যাবার সময় জাগবুর নিতে হয়, আচ্ছা, জেটবুট গুলো ওখানে ফোন করলে চলে আসে। চলে আসে। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা আসি, আসার পরে ডাক্তাররা এখানে যাইয়া আমরা চিকিৎসাটা করি। আর ইমার্জেন্সি কোনো চিকিৎসা করতে হলে এখানে ধরো কোনো আমার জরুরি কেটে গেল, হ্যাঁ। তখন কিভাবে চিকিৎসা করবে? এটার জন্য তার রাঙামাটি যেতে হচ্ছে। এখানে কিভাবে? ওটা করে আধিকারিক করে ওরা যদি বেশি হয়ে যায় ওরা করে না। এখানে সুবলং বাজারের প্রতি এলাকার যে মানুষগুলো বসবাস করে তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, এখানকার মানুষের জীবনমান অনেক কঠিন। তারা নিজেরা পরিবার পরিজন নিয়ে বসবাস করে, সব ঠিক আছে, কিন্তু তাদের যে সংকটগুলো, যাপিতের জীবনের যে সংকটগুলো আছে, যে নাগরিক অধিকারগুলো আছে, যেখানে থাকা, আপনার চিকিৎসা সেবা পাওয়া কিংবা পানি যে স্বল্পতা, এগুলো তাদেরকে ভোগাচ্ছে দীর্ঘদিন যাবৎ। এখানে তারা ঝর্ণার পানি পান করে নিজেদের তৃষ্ণা মিটায়। পাশাপাশি কোনো জরুরি কোনো রোগেই হলে তাদেরকে রাঙ্গামাটির জেলা সদরে নিয়ে যেতে হয়। এখান থেকে জেটবোট এসে তাদেরকে নিয়ে যায়। সেখানকার লোকজন, আমি যেটা দেখলাম, ঘুরে যেতে দেখলাম, এখানে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি থেকে শুরু করে ব্যবসায়ী অনেক বেশি থাকে, ব্যবসায়ী অনেক বেশি আছে। নিরাপত্তাটা কেমন একটু বলেন তো? ভালো সেনাবাহিনী আছে, হ্যাঁ। পুলিশ পাড়ি আছে, হুম। বিজিবি আছে, হুম। আনসার আছে, ডিটি পুলিশ পাড়েদার আছে। এটা আমার জন্য নিরাপত্তা। বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আছে এখানে, তাই নিরাপত্তার দিক দিয়ে কোনো সংকট নেই। পাশে আছে আর্মি ক্যাম্প, আর্মি ক্যাম্পের পর্যাপ্ত নিরাপত্তা তাদের উপর আছে। সবকিছু মিলিয়ে তারা দীর্ঘদিন যাবত এখানে বসবাস করলে ভালোই আছে, কিন্তু তাদের যে সংকটগুলো স্থায়ীভাবে সংকটগুলো নিরসন করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তো আপাতত পানি এবং একজন এমবিবিএস ডাক্তারের সংকট। এখানে যদি কোনো একটা ডাক্তার বসানো হয়, অথবা যে কমিউনিটি ক্লিনিক জাতীয় যদি কোনো একটা কিছু হয়, কোনো ক্লিনিক কিছু নেই, কোনো কমিউনিটি ক্লিনিক যদি এখানে থাকে, তাহলে ওনাদের জন্য ভালো হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।